কি চলছে? হ্যাঁ স্যার, খুনের ব্যাপারে নতুন তথ্য পেয়েছি। এই লোক বলেছে সেই খুনি, নিজেই ধরা দিয়েছে। ঠিক বলছো? হ্যাঁ, চেহারা তো মিল আছে। আমি আবারও জিজ্ঞেস করছি, তুমি অন্য কারো খুনের দায় নিজের ঘাড়ে নিচ্ছ না তো? রিভলভারের আঙুলের ছাপ মুছে ফেলো, যাতে এখানে শুধু তোমার আঙুলের ছাপ পাওয়া যায়। পুলিশ ডেকে পাঠালে তুমি নিজে গিয়ে খুনের দায় নেবে। আমি উকিল ঠিক না করা পর্যন্ত কিছুই জানাবে না। পুলিশের সামনে আমি যা বলে দিচ্ছি তাই বলবে। আমি ঠিক তাই বলবো ম্যাম। থ্যাঙ্কস। যদি তোমার কিছু হয়ে যায় চিন্তা করো না, আমি নিজে দায়িত্ব নিয়ে তোমার পরিবারের সবাইকে দেখে রাখবো। ধন্যবাদ। বাবার জন্য জান কুরবান, আমার জীবন সার্থক। না, আমি খুন করেছি। আবার ফসকে গেল। আর কিছু করার নেই। ঠিক আছো? আয়শা, আয়শা। হ্যাঁ, কি হয়েছে? ঠিক আছো? হ্যাঁ, কেন বলো তো? না, তুমি কথা বলছো না তো তাই। ও, কিছু খাবে? কি খেতে চাও? পিৎজা। সিনান শোনো, আমরা আজকে বাসায় গিয়ে পিৎজা অর্ডার করি। ঠিক আছে আয়েশা আন্টি, বাসায় গিয়েই করব। বাহারি উম্মান, আপনাকে এখানে ডাকার জন্য সরি। আপনারা আজকে যেতে পারেন। কেন, খুনিকে পেয়ে গেছেন নাকি? না, আমরা পাইনি, তবে সে নিজেই ধরা দিয়েছে। নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে। আজকে আসি তাহলে। সাবধানে থেকো। পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ মা। এই দেখো কে এসেছে। ঈসা ভাইয়া। আরে সিনা, কে, খুশি তো? কতদিন পর দেখা, কোথায় ও গিয়েছিলে? একটা কাজে ব্যস্ত ছিল। ওর নতুন মেয়ে বন্ধুকে অনেক সময় দিতে হয়। ও, এটা তো খুবই ভালো খবর। আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি, ভালো আছি। আরে দেখো দেখো কে এসেছে, সিনান নাকি? কি খবর? দারুণ। সালাম। চমৎকার চমৎকার, শাবাশ। ওহ, কর্নেল সাহেব, আপনি তো দেখছি প্রত্যেকের সালাম নিতে নিতেই পাগল হয়ে যাবেন। এখন মনে হচ্ছে আজকেই নোটিশ পাঠাবেন সকাল বিকাল সালাম দেওয়ার জন্য। দেখো দেখো, ও কিন্তু এরকম দুষ্টুমি করতেই থাকে। আর দাঁড়িয়ে না থেকে চলো ভিতরে যাই। এই চলো 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 যাই। আসুন। যাও ভিতরে যাও। মুস্তফা ভাই, সিনানকে আমাদের বাসায় নিয়ে যাই। বাবা, আমি ঈসা ভাইয়ার বাসায় যাই, এখনই চলে আসি। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। অনেকদিন পর এলে দুজনে মিলে খেলো, বসো, গল্প করো। ততক্ষণে আমিও তোমার আয়েশা আন্টির সাথে একটু কথা বলে নিচ্ছি। ঠিক আছে বাবা, পরে আসছি। ওয়েলকাম ম্যাডাম। স্যার, আপনার একটা চিঠি এসেছে। কি চিঠি? দেখে মনে হচ্ছে কোর্টের চিঠি। কোর্টের চিঠি? মুস্তফা সিনানকে নিজের কাছে রাখার আপিল করেছে। ওর মাথা কি পুরোটাই গেছে নাকি? তাই হবে হয়তো। ওর চাকরিও নেই,
দিনে বসে স্বপ্ন দেখছে। ওর চাল বুঝে গেছি। দেখেছিল আজকে একটা টাই পড়েছিল, হয়তো চাকরি পেয়েছে। আমি এমনটা কিছুতেই হতে দেব না। ও কোনোদিন সিনানকে নিতে পারবে না। উকিলকে ফোন দিচ্ছি, আর কি করব? বাসায় কিন্তু চিনি নেই। সমস্যা নেই, আমি চিনি ছাড়াই চা খাই। যাক ভালো। তুমি একবার জানতে চেয়েছিলে আমার কাছে বাবার ছবি নেই কেন। খেয়াল করেছি তোমার কাছেও তোমার পরিবারের কোনো ছবি নেই, মা বাবারও ছবি নেই। কেন? মা তো আমি ছোট থাকতেই মারা গেছেন। সরি, জানতাম না। বাবা? আমাদের ছেড়ে গিয়েছিলেন। কেন? আসলে মা মারা যাওয়ার পর বাবা অন্য একটা বিয়ে করেন। সেই মহিলা তার সাথে প্রতারণা করে। বাবার একটা মুদি দোকান ছিল, সেই মহিলা দোকানের সবকিছু নিয়ে এক রাতে পালিয়ে গেলেন। আমাদের কাছে একটা পয়সাও ছিল না। তারপর একদিন বাবা দোকানে গেলেন একদম সকাল সকালে, পরে আর বাবা ফেরেননি। আমার কাছে মনে হয় সেই দোকান হয়তো অনেক দূরে। আমি সারপ্রাইজ হয়ে যাচ্ছি। এত সিরিয়াস ইস্যু নিয়ে মজা করছো কিভাবে? সিরিয়াসলি নিয়ে লাভটা কি বলো? একবার ভাবো, আমি তখন মাত্র 8 বছরের একটা ছেলে, ঠিক সিনানের মতন। তোমার মতো অনেক আত্মীয় থাকলে আলাদা কথা ছিল। যেমন ধরো আমার এক চাচা, যিনি রিটায়ার করার পরে নানান ধরনের খেলাধুলার উপর বাজি ধরে তার দিন পার করত। ধরো হঠাৎ তিনি মারা গেলেন, তখন কি হতো? আমার চাচি কিছুক্ষণ কাঁদত, পরে তাকে কবর দিতাম। 1 সপ্তাহ পরে কেউ কিচ্ছু মনে রাখতো না। চাচাকে কেউ মিস করবে এমন কিছু তো তিনি করেই যাননি। কিন্তু আমার মা আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে। তার সাথে দেখা হলে বুঝতে পারতে। আয়শা, আমার মায়ের মৃত্যুটা আসলে মেনে নেওয়া সম্ভব না। কারোরই সম্ভব না। আমি বুঝি না মানুষ আসলে মারা যায় বা কেন। তুমি তো ডাক্তারি পড়েছ, আমি ভাবতাম তুমি ওখানে শিখেছো যে মানুষ কেন মারা যায়। না, তুমি তো সব জানতে আসলে। তাহলে বলো কি হয়েছে? না, তেমন কিছুই হয়নি। আজকে সকালে একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম। তারপরে 2জন লোক অস্ত্র নিয়ে আমাকে ফলো করে। আমি দৌড়ালে তারাও আমার পেছনে ধাওয়া করে। এমনকি তাদের মধ্যে একজন আমার দিকে গুলিও চালায়। এই তো এসবই হয়েছে, অন্য সব দিনের মতোই। তুমি এসব কি বলছো? হ্যাঁ, সত্যি বলছি।